লাস্ট বিপিএল বিসিবির মনে হয় 14 থেকে 16 কোটি টাকার মধ্যে লস হয়েছে। আইপিএল এর মালিকদের কাছে বিক্রি হতে পারে বিপিএল এর দল, অন্যদিকে আগামী বিপিএল এ খেলতে পারে ফরচুন বরিশাল। শুধু তাই নয়, তামিম স্পষ্ট করে জানিয়েছেন ভালো ফ্র্যাঞ্চাইজি না হলে প্রয়োজনে বিপিএল বন্ধ করে দেওয়া হবে, যা রীতিমতো কাঁপিয়ে দিয়েছে দেশের ক্রিকেট অঙ্গন। কোটি কোটি টাকা লোকসান, ফিক্সিং বিতর্ক, চুক্তি ছাড়াই দল অংশ নেওয়া আর খেলোয়াড়দের বেতন না পাওয়ার অভিযোগ, সব মিলিয়ে যেন ধ্বংসের মুখে বিপিএল। তাহলে কি বদলে যেতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর? চলুন জেনে নেই বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সংক্ষেপে বিপিএল, দেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং আবেগের আর এক নাম। কিন্তু গত কয়েক মৌসুম ধরে এই টুর্নামেন্টকে ঘিরে যতটা না ক্রিকেট আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে বিতর্ক, বিশৃঙ্খলা আর ব্যর্থতা নিয়ে। এবার সেই বাস্তবতাকেই সামনে এনে বিস্ফোরক মন্তব্য করেছেন বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল। সম্প্রতি জরুরি বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে তামিম স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, জোড়াতালি দিয়ে বিপিএল করার কোনো মানে নেই। তার মতে, যদি ভালো এবং পেশাদার ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করা না যায়, তাহলে প্রয়োজনে বিপিএল বন্ধ রাখাই ভালো। কারণ শুধুমাত্র নামের জন্য টুর্নামেন্ট চালিয়ে গেলে দেশের ক্রিকেটের ক্ষতিই বেশি হবে। গত আসরে বিপিএল থেকে লাভ তো দূরের কথা, প্রায় 14 থেকে 16 কোটি টাকা লোকসান গুনতে হয়েছে বিসিবিকে। বিশেষ করে চট্টগ্রামের দলকে নিজেদের তত্ত্বাবধানে চালাতে গিয়ে বিশাল আর্থিক চাপ নিতে হয়েছে বোর্ডকে। এছাড়া সিলেট ও নোয়াখালীর মতো দুটি দল নাকি আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই পুরো আসর খেলেছে, যা শুনে অনেকেই অবাক। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহাও বিষয়টি নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন। শুধু তাই নয়, গত আসরে বেশ কয়েকটি দলের বিরুদ্ধে খেলোয়াড়দের বেতন না দেওয়ার অভিযোগও উঠেছিল। এতে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এত নেতিবাচকতার মাঝেও আশার আলো দেখাচ্ছেন তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, যদি বিপিএল হয় তাহলে সেটি হবে সত্যিকারের আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট। আর সেই লক্ষ্যেই নাকি আইপিএলের বড় বড় ফ্র্যাঞ্চাইজিদের বিপিএলে আনার পরিকল্পনাও ভাবা হচ্ছে। যদি সেটা বাস্তব হয়, তাহলে বিপিএলের চেহারাই বদলে যেতে পারে। এরই মধ্যে আরেকটি বড় খবর হচ্ছে, আগামী মৌসুমে ফরচুন বরিশালের ফেরার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত। তামিম এখন বিসিবির সভাপতি হওয়ায় তার নেতৃত্বে নতুনভাবে শক্তিশালী দল গড়ার পরিকল্পনাও চলছে বলে গুঞ্জন রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে বিপিএলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা, অন্যদিকে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। এখন দেখার বিষয়, তামিম ইকবালের নেতৃত্বে বিপিএল সত্যিই নতুন রূপে ফিরতে পারে, নাকি বাংলাদেশের ক্রিকেট হারাতে বসেছে তার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসরকে।